হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম অতৃপ্ত পরিবার। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন গল্পটি মন দিয়ে শুনি। রাতুলরা পুরান ঢাকার একটা অত্যন্ত পুরাতন গলির একটা বাসা নতুন ভাড়া নিয়েছে। এখনও আশেপাশের কারোর সাথেই পরিচয় হয়নি। বাসা সব কিছু ঠিকঠাক করার পরে রাতুল এখন কিছুটা অবসরে আছে। তার আবার রাত জাগার অভ্যাস। একটু রাত হলেই ছাদে চলে যায়। তো যথারীতি এই বাড়িতে ওঠার পরে প্রথম যেদিন ছাদে উঠল তখন প্রায় 12টা বাজে। চারপাশ তাকাতে যেয়ে দেখে পাশের বিল্ডিংয়ের ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংটা এত কাছে ছিল যে একটু চেষ্টা করলেই ওই ছাদে চলে যাওয়া যাবে। যাই হোক, এত রাতে রাতুল একা একটা মেয়েকে ছাদে দেখে একটু অবাক হলো। তবু সাহস করে যে ডাক দিল, এই যে শুনছেন। মেয়েটা কোনো সাড়া দিল না, বরং যেভাবে দাঁড়িয়েছিল সেইভাবেই থাকলো। এবার রাতুল আরেকটু জোরে ডাকলো। এবার মেয়েটি তাকালো, চোখের দৃষ্টি কেমন যেন শূন্য, মৃত মানুষের মতো। রাতুল বলল, আপু, আমরা এই বিল্ডিংয়ে নতুন আসছি। নাম রাতুল, আপনার নাম কি? মেয়েটি আস্তে করে জবাব দিল, নিধি। রাতুল বলল, ও, তো আপু, আপনি এত রাতে ছাদে এসেছেন কেন একা একা? নিধি বলল, প্রতিদিনই আসি, ভালো লাগে তাই। এইভাবে একটু একটু করে সেদিন অনেকক্ষণ গল্প করলো রাতুল। তারপর বাসায় চলে আসলো। কিন্তু বাসায় আসার পরেই তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তার মনে হতে লাগলো কেউ মনে হয় তাকে দেখছে। ও যখন খাটের পাশে দাঁড়াতো তখন ওর মনে হতো কেউ খাটের নিচে থেকে তাকে ডাকছে। এক্ষুনি হয়তো তার পা ধরে টানবে, তাকে খাটের নিচে নিয়ে যাবে। আবার ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে ডাকছে। এভাবেই তার দিন যেতে লাগলো। আর এদিকে প্রতি রাতেই ছাদে উঠে নিধির সাথে গল্প চলতে থাকলো। এভাবে চলতে থাকলো রাতুলের দিন। রাতুল একসময় খেয়াল করলো নিধি কখনো হাসে না। ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলো। ভাবলো এটা হয়তো ওর স্বভাব। তো যথারীতি হঠাৎ একদিন নিধি বলল, মার্চের 15 তারিখ আমার জন্মদিন, তুমি এসো। রাতুল বলল, কখন যাব? নিধি বলল, রাত 10টার দিকে। শুনে রাতুল একটু অবাক হলো। এত রাতে কেউ দাওয়াত দেয় নাকি? কিন্তু কিছু বলল না। সেদিন ছিল 12 তারিখ। পরের দুদিন রাতুল ছাদে যেয়ে দেখলো নিধি আসেনি। ভাবলো হয়তো ব্যস্ত। 14 তারিখ রাতে রাতুল একটা ভয়ানক স্বপ্ন দেখলো যে ও একটা বদ্ধ ঘরে রয়েছে। সেখানে একটা ফ্যান ঝুলছে। ফ্যানের 3টা পাখার সাথে 3টি বিকৃত লাশ ঝুলছে, আর সেখান থেকে রক্ত গড়িয়ে ওর গায়ে পড়ছে। প্রচণ্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে গেল। কিন্তু ব্যাপারটাকে শুধু স্বপ্ন ভেবে উড়িয়ে দিল রাতুল। পরদিন রাতে নিধির জন্মদিনে যাওয়ার জন্য বের হলো। যেহেতু পাশেই বিল্ডিং, তাই একেবারে 10টার দিকেই বের হলো। ওদের বাসায় যেয়ে দরজা কড়া নাড়ার সাথে সাথে নিধি এসে দরজা খুলল। ঘরে ঢুকে একটু অবাক হলো রাতুল, কারণ কোনো মেহমানই নেই। নিধি রাতুলকে বসতে দিয়ে ভেতরে চলে গেল। একটু পর ওর বাবা মাকে নিয়ে আসলো। নিধির বাবা মাকে দেখে রাতুল একটু চমকে গেল, কারণ তিনজনের দৃষ্টি একই রকম। আর কারো মুখেই হাসি নেই। রাতুল বুঝে গেল যে ও কোনো বিপদে পড়তে যাচ্ছে। সাথে সাথে কোনো কথা না বলে দরজার দিকে পা বাড়িয়ে দিল। কিন্তু ততক্ষণে ওরা তিনজন ঘিরে ধরেছে। তখন রাতুল সামনে জোরে জোরে দোয়া পড়তে লাগলো। দোয়া শুনে ওরা তিনজন চিৎকার করতে থাকলো, আর ওদের গায়ের মাংসগুলো খসে পড়তে থাকলো। এরপর রাতুল কোনো মতে দৌড়ে বাইরে এসে অজ্ঞান হয়ে গেল। পরের দিন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। এলাকার লোকেরা ওকে উদ্ধার করে ওখানে ভর্তি করেছিল। সুস্থ হয়ে উঠলে ও ওই বাড়িটিতে যেয়ে দেখে তালা ঝুলছে। পরে আশেপাশের লোকের কাছে শুনলো 12 বছর আগে এখানে একটা পরিবার ছিল। সেই 12 বছর আগে 15ই মার্চ কারা যেন এসে এদেরকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে চলে গিয়েছিল। তারপর থেকে প্রতি বছরই 15ই মার্চে এখানে একটা না একটা লাশ পাওয়া যাবেই। রাতুলই ছিল একমাত্র ব্যক্তি যে বেঁচে ফিরেছিল। এরপর রাতুল ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছিল। আর কোনোদিনই রাতুল ওই এলাকায় পা বাড়ানোর নাম করেনি। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।